এতটা সারা পাবো এটা কিন্তু আমরা কোনোদিন ভাবিও না। আমাদের দৈনিক 1 টন মাংস লাগে। দেশি খাবারের হোটেলগুলোতে সবথেকে বেশি আসা ফরমায়েশ গরম ভাত আর ধোয়া ওঠা এক বাটি গরুর মাংস। এ চিত্র যেন তারই চাক্ষুষ প্রমাণ। বিশ্রামহীনভাবে একের পর এক বাটিতে তোলা হচ্ছে গরুর মাংস। 2025 সালের হজের নিবন্ধন চলছে। আপনার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হজ যাত্রায় আমরা অঙ্গীকারবদ্ধ। প্রবাসীদের জন্য রয়েছে হজের বিশেষ প্যাকেজ। এছাড়াও আছে ইন্ডিয়া ও সৌদি ভিসা প্রসেস, এয়ার টিকিটিং সেবা। আপনার বুকিং এর জন্য আজই কল করুন রাব্বানি ওভারসিজ এভিয়েশন, আলতাফ হোসেন বিল্ডিং, উত্তর বিয়ানীবাজার, সিলেট। আর ভোজন বাঙালির এই আবদারের বিপরীতে রাজধানীতে নিজেদের সংযুক্ত করেছে বিফ হোটেল, যেখানে গরুর মাংস ছাড়া আর অন্য কোনো কিছুর মাংস পাওয়া যায় না। ঢাকার দক্ষিণ বনশ্রীর এই হোটেলে প্রতিদিন বিক্রি হয় 17 মনেরও বেশি গরুর মাংস। চট্টগ্রামের মেজবানি লাল ও কালা ভুনাও চেখে দেখার সুযোগ রয়েছে এখানে। সাথে থাকছে চিনিগুড়া চালের সাদা ভাত আর বিফ কিমা বিরিয়ানি। আমার কিমা বিরিয়ানিটা খুবই সুস্বাদুকর এবং আমি মেডিসিন যুক্ত কোনো কিছু ইউজ করি না। সম্পূর্ণ আল্লাহর রহমতে প্রাকৃতিক মশলাগুলো ইউজ করে থাকি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। যার কারণে আমার কিমা বিরিয়ানিটা অনেক ফেভারিট। অনেক দূর দূরান্ত থেকে অতিথিরা আসতেছে। আমার যদিও একটু কষ্ট হয়, তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। হোটেলটির পরিচালনায় যুক্ত আছেন গরুর মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। আসলে এটা আমার ছেলেরই, এটা আসলে আমার না, এটা আমার ছেলে। চট্টগ্রামে আমার ছেলে 2-1 জায়গায় খাইছে, খায় ওর মাথায় ঢুকছে যেহেতু আমি এটা বিফের ব্যবসা করব, পাকা গোছ বিক্রি করবো, তো ওর এই চট্টগ্রাম আমার পাকটাই দিবে, এটা ওর মাথায় ঢুকছে। আসলে কিন্তু এত দ্রুত এই বাচ্চা ছেলে ব্যবসা করবে এখন না, আরও পরে। আসলে ওর মাথায় ঢুকছে করবে, যেহেতু ওদের নিজস্ব জায়গা, আর ছেলেও ব্যবসা করা আগ্রহী, এই জন্য আমিও দিছি। এতটা সারা পাবো এটা কিন্তু আমরা কোনোদিন ভাবিও না। চাটগাঁয়ে মেজবানের সাথে নিশ্চয়তা দিতে রাখা হয়েছে খোদ চট্টগ্রামের বাবুর্চি। 5 জন সহযোগীকে সঙ্গী করে বেশ ব্যস্ত সময় কাটছে তারও। তবে তার এ কাজের ক্লান্তি নিমিষেই হারিয়ে যায় মানুষের তৃপ্তির ঢেকুরে। এই যে মাংসগুলো আমাদের দৈনিক 1 টন মাংস লাগে, 1 টন চেয়ে বেশি লাগে। তুলনামূলক কম দামে এমন মুখরোচক খাবার পরিবেশন করায় রোজ দুপুর হতেই হোটেলটিতে ভিড় জমায় ঢাকা ও তার আশপাশের এলাকার অসংখ্য ভোজনপ্রেমী। এখন পর্যন্ত যেই দাম রাখতেছে এটা চমৎকার, বাট পরে যে বলতেছে দাম একটু বেড়ে যাবে, এই জন্য আফসোস লাগতেছে। এই দামটা দীর্ঘদিন থাকলে ভালো হয়। আমি ইউটিউব থেকে দেখে আসছি, ফেসবুক ইউটিউবের মাধ্যমে জেনে আসছি আর কি। তো আমি আসছি খিলগাঁও থেকে।